আলামিনকে যদি একবার হাত করতে পারেন, আপনার আর কিছুই লাগবে না, কিছুই লাগবে না, কিছুই লাগবে না। কথা বলেন ঠিক নেই? বাদশা ইব্রাহিম ইবনে আদহাম ওই ঘুমায় রইছে। কেমন যেন ঘুমের মধ্যে স্বপ্নে দেখতেছি একজন আগত ঘোড়াওয়ালা ব্যক্তি ছাদের উপরে ঘোড়া তালাশ করতেছি। বাদশা ইব্রাহিম ইবনে আদহাম ডাকতে বলতেছে, ও ভাই, এত রাতে ছাদের উপরে কি করো? বলে, ঘোড়া তালাশ করি। বাদশা ইব্রাহিম ইবনে আদহাম বলে, এত রাতে কি ছাদের উপরে ঘোড়া পাওয়া যায়? তুমি তো পাগল হইয়া গেছো, ছাদের উপরে ঘোড়া কেমনে উঠবে? ওই ঘোড়াওয়ালা ডাক দিয়ে বলে, বাদশা, আমি যদি পাগল হই তাহলে তুমি বড় পাগল। বলে, আমি কেমনে বড় পাগল, জলদি করে বলো। বাদশা ইব্রাহিম ইবনে আদহামকে ডাক দিয়ে বলে, এরে বাদশা, বল, রাতের বেলায় যদি ছাদের উপরে ঘোড়া না পাওয়া যায়, বলো বাদশা, বলো, এই প্রাসাদের মধ্যে থাকিয়া বড় 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 তোষকের মধ্যে থাকিয়া বলো, তাহলে তুমি মুসলমান হইয়া আল্লাহকে কেমনে পাইবা? বাদশাহ ঘুম ভেঙে গেলেন। কি ব্যাপার, কি দেখলাম? আসলে তো সত্যি কথা বলেছেন, আসলে তো সত্যি কথা বলেছেন। এই ঘরের মধ্যে থাকিয়া তো আমি আল্লাহকে পাইব না। বলে, কি করা যায়, কি করব, কি করব, কি করব? বাদশা ইব্রাহিম ইবনে আদহাম এলাকার মানুষদেরকে ডাক দিয়ে বলে, সৈন্যদেরকে ডাক দিয়ে বলে, আমার আর টাকা লাগবে না, পয়সা লাগবে না, আমি বাড়ি ত্যাগ করলাম, গাড়ি ত্যাগ করলাম, আমি জঙ্গলের মধ্যে যাব, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করব, আল্লাহ তাআলার ইবাদত করব। যতক্ষণ পর্যন্ত আল্লাহকে না পাইব ততক্ষণ পর্যন্ত আমি বাড়ি ফিরব না। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনকে পাইতে হলে চেষ্টা করতে হবে, মুজাহাদা করতে হবে। হযরত সাহাবা, ওরে পর্দার অন্তরের আম্মা জানেরা, যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজির একটু দিলটা নরম করে দেন রে বাবা, এক ফোঁটা যদি চোখের পানি ছাড়তে পারেন রে বাবা, ওই কিয়ামতের ময়দানে এই চোখের পানির বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন জিন্দেগীর গুনাহ আল্লাহ মাফ করে দেবে। কথা বলেন ঠিক না ঠিক? ও ভাই, আমরা কেন বুঝি না? আল্লাহ তাআলা ছাড়া আর আমার আপনার কেউ আপন নাই, নবী মুহাম্মদ ছাড়া আমার আপনার কেউ আপন নাই রে বাবা। যাকে আপন ভাবলাম, আপন ভাবলাম, সেই দুনিয়ার মধ্যে ফাঁকি দিয়ে চলে যায়। কথা বলেন ঠিক না ঠিক? যাকে আপন ভাবা যায় ওই ব্যক্তিটাই ফাঁকি দিয়ে চলে যায়। আল্লাহ তাআলা দেখা দিয়েছেন করোনা ভাইরাসের মধ্যে, এর মানুষ দেখ, আমি আল্লাহ তাআলা প্রিয় নাকি তোর আত্মীয় স্বজন প্রিয়? একটা মানুষের মধ্যে করোনা ভাইরাস যেটা দেখাও যায় না, ওই মানুষ যদি জ্বর ঠান্ডা হয়, করোনা ভাইরাসের দোহাই দিয়া ঘরের মধ্যে আটকা রেখে দেয়, প্লেট আলাদা করে দেয়, পানি আলাদা করে দেয়, গ্লাস আলাদা করে দেয়। আর আমি আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, বান্দা দেখ, সামান্য করোনা ভাইরাসের দোহাই দিয়া তোর আত্মীয় স্বজন সব তোকে পর করে দিলেন, এক ঘরের মধ্যে রেখে দিলেন, প্লেটটা পর্যন্ত আলাদা করে দিলেন, খানা পর্যন্ত আলাদা করে দিলেন। বলে কেন? বলে আমারও করোনা ভাইরাস হবে। আর আল্লাহ তাআলা বলে, বান্দা, এখন পর্যন্ত আমি আল্লাহ তোর সাথে আছি। একটু জোরে বলি সুবহানাল্লাহ। ওই ঢাকার মধ্যে বাড্ডা নামে একটা থানা আছে, ইতিহাস, করোনার মধ্যে বাবা মারা গেল, বাবা অনেক টাকার সম্পত্তির মালিক,
কিন্তু দুইটা সন্তান মনে মনে চিন্তা করলেন, না বাবার জানাজাটা করা যাবে না, আমরাও দুনিয়ার মধ্যে থেকে যাইতে পারি। ওরে বাবা, সামান্য করোনাসের ভাইরাসের দোহাই দিয়া ছেলেরা বাবার জানাজার পর্যন্ত করে নাই রে বাবা। আল্লাহ তাআলা দেখা দিলেন, বান্দা দেখ, এখন একটু চিন্তা কর রে বান্দা, আমি আল্লাহ তাআলা এক সময় তোমার সাথেই থাকবো, আছি আমি আল্লাহ রাব্বুল আলামিন, সব সময় বান্দা তোমার সাথেই থাকবো। কিন্তু তোমাদের কাছে একটা চাওয়া, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবা, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকবা, আর যদি গুনাহ করো আবার তওবা করবা, আমি আল্লাহ তাআলা খুশি হইয়া আমি আল্লাহ তাআলা ওই বান্দাদেরকে maaf করে দেব। হযরত সালাবা ওই পাহাড়ের মধ্যে চলে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকা শুরু করলেন। এক মাস অতিবাহিত হইয়া গেলেন, এক মাস চলিয়া গেলেন। হঠাৎ করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ওমরকে ডাকতে বলতেছেন, এই ওমর, সালাবা এক মাস ধরে আমার দরবারের মধ্যে কেন আসেন, একটু তদন্ত করে দেখো সালাবাকে কোথায় পাওয়া যায়। একটা মাস হইয়া গেল কিন্তু সালাবাকে দেখি না, সালাবা কই চলিয়া গেল, সালাবা কোথায় কোথায় কোথায়, যাও যাও সালাবাকে আমি নবীর দরবারের মধ্যে হাজির করো। সালাবার খোঁজে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন, বাড়ির মধ্যে চলে গেলেন। নজর করে দেখে সালাবার বাড়ির মধ্যে তালা লাগানো। এলাকার মানুষদেরকে ডাক দিয়ে বলে, এই এলাকার মানুষ বলো, সালাবা নামে একজন সাহাবী, ওই ব্যক্তিটা কই চলিয়ে গেছে? তার ঘরের মধ্যে তালা দেখা যায়, তালা দেখা যায়। কিছু মানুষ ডাকতে বলতেছি, সালাবা নামে ওই আনসারীটা, ওই ব্যক্তিটা ওই পাহাড়ের মধ্যে কেমন যেন ওঠে, সারাটা দিন পাহাড়ের মধ্যে থাকিয়া কেমন যেন কান্না শুরু করিয়া দেয়, কান্না শুরু করিয়া দেয়। বিকাল যখন হইয়া যায় তখন শুধু খাইতে আসি, আবার পাহাড়ের মধ্যে চলে যায়, পাহাড়ের মধ্যে চলে যায়। হযরতে ওমর ডাকতে বলতেছেন, কোন সময় আসবে? বলে বিকালে আসবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ওমর মনে মনে চিন্তা করেন, যত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি নবী মুহাম্মাদের কথা অনুযায়ী এই জায়গার মধ্যে অপেক্ষা করব, সালাবাকে নিয়ে যাব, আল্লাহ যদি এর উসিলায় আল্লাহ মাফ করে দেয়। আপনারা বলে রাগ করতেছেন, একটু জোরে বলেন আবার আল্লাহু আকবার। এই যে এত সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার কেন বলাই জানেন? কারণ এক সাহাবী গাছ লাগাইতেছে, নবী মুহাম্মদ ডাক দিয়ে বলে, এই সাহাবী কি লাগাও? বলে গাছ লাগাই। বলে এর থেকে ভালো গাছ তোমাকে লাগান শিক্ষা দেব। বলে কেমন গাছ? আল্লাহ রাসূল তখন ডাকতে বলতেছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলো পাঠ করবা ওই কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলার কারণে আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতের মধ্যে এই তিনটি শব্দ উচ্চারণ করার কারণে জান্নাতের মধ্যে গাছ রেডি করে। জোরে বলি সুবহানাল্লাহ। সেই জন্য রে বাবা, ওয়াজ মাহফিলের মধ্যে বেশি বেশি আলেম সমাজেরা সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে। কারণ সব সময় আমরা আল্লাহকে ডাকতে পারি না। একটা রাত যদি আমরা আল্লাহকে ডাকি, কথা বলেন ঠিক না ঠিক? হযরত ওমর বসে পড়লেন, সালাবাকে সাথে করে নিয়ে যাবে। অপরদর অন্তরের আম্মা জানেরা খুব খেয়াল করবেন রে আম্মা জান, ও এলাকার মানুষ খুব খেয়াল করবেন, কোন দিকে নজর দিবেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নজর করে দেখতেছে, ওই সালাবা চোখের মধ্যে কান্না নিয়া
আস্তে 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 পাহাড় থেকে কেমন যেন আসা শুরু করিয়ে দিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে দাঁড়ায় গেলেন, সাহালাবার হাতটা ধরে ফেললেন। সাহালাবাকে ডাকতে বলে, সাহালাবা, একটা মাস হইয়া গেল তুমি নবী মুহাম্মাদের দরবারের মধ্যে যাও না, অনেকটা দিন হইয়া গেল, তুমি কিসের জন্য নবী মুহাম্মাদের দরবারের মধ্যে যাও না? সাহাবা ডাকতে বলতেছেন, ওমর ভাই, আমি নবী মুহাম্মাদের দরবারের মধ্যে যাইতে পারবো না, আমি অনেক অপরাধ করেছি। হযরত ওমর ডাকতে বলে, সাহাবা, তোমার কপালটা কত ভালো, নবী এই জবাব দিয়া তোমাকে যাইতে বলেছিলে। সাহাবা বারবার ডাকতে বলতেছি, ওমর ভাই, আমি নবী মুহাম্মাদের দরবারের মধ্যে যাইতে পারবো না। হযরত ওমর সাহাবার হাতটা ধরিয়া ডাকতে বলতেছেন, চলো চলো চলো, নবী মুহাম্মাদের দরবার থেকে অনুমতি নিয়েছি, তোমাকে না নিয়ে ছাড়া আমি নবী মুহাম্মাদের দরবারের মধ্যে যাব না। হযরত সাহাবাকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নিয়ে যায় রে বাবা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যখন উপস্থিত করা হয়, সাহাবার দিকে নবী মুহাম্মদ তাকায়, সাহাবা নবী মুহাম্মাদের দিকে তাকায়, অনেকদিন ধরে দেখে না, নবী মুহাম্মদ ডাকতে বলে, আরে সাহাবা, তোমার চোখের মধ্যে কেন পানি জলদি করে বলো? সাহাবা ডাকতে বলে, পয়গম্বর, আমি একটা গুনার কাজ করে ফেলছি। বলে, কি গুনাহ করছো, জলদি করে বলো। তোমার সাহাবা ডাকতে বলতেছেন, পয়গম্বর, আমি একদিন রাস্তা দিয়ে যাই, হঠাৎ করে আমার ছোট্ট একটা বাড়ির মধ্যে পড়ে গেল। ওই সময় বাতাস কেমন যেন শুরু হয়ে গেল। একটা বাড়ির মধ্যে কাপড়ের পর্দা ছিল, পর্দাটা ফেটে গেল, ভেঙে গেল, আমার ছোট্ট ওই বাড়ির মধ্যে পড়ে গেল। ওই বাড়ির মধ্যে নজর করে দেখি একটা যুবতী মেয়ে গোসল করতেছি, হঠাৎ করে চোখটা পড়ে গেল। ওই সময় আবার নামিয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রার্থনা জানাইছি, কান্নাকাটি করেছি। আমার আপনার মায়ের নবী কি বলে শোনেন, ইচ্ছাকৃতভাবে গুনাহ করে নাই রে মানুষ, আমি আপনার জীবনের মধ্যে কত গুনাহ করলাম রে বাবা। আমার আপনার মায়া নবী ডাকতে বলতেছেন, সাহাবা, এটা কি বলতেছো, এটা কি বলতেছো? তাড়াতাড়ি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তওবা করো, তওবা ছাড়া যদি তুমি মরিয়া যাও, আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নামের আগুন সহ্য করতে পারবা না। হযরত সাহাবা তওবা শুরু করিয়া দিলেন, আল্লাহকে ডাকা শুরু করিয়া দিলেন। কিছুক্ষণ পর মায়ার নবী ডাকতে বলেন, আরে সাহাবা, তুমি ক্লান্ত হইয়া গেছো, আসো, আমি নবী মুহাম্মাদের উরুর উপরে মাথাটা দিয়ে একটু ঘুমায়া বড়, একটু বিশ্রাম নাও, শরীরটা তোমরা ক্লান্ত হইয়া গেছি, কাঁদতে কাঁদতে তুমি পাগল হইয়া গেছো। মায়ার নবীর উরুর উপরে সাহাবা বিশ্রাম নাই। হঠাৎ করে কেমন যেন সাহাবা ডাকতে বলতেছেন, পয়গম্বর, আমার শরীরের ভিতরে কেমন যেন পিপিলিকার মতন ইরির করে হাঁটে। নবী মুহাম্মদ চোখের পানি ছেড়ে দিয়ে ডাকতে বলতেছেন, এই সাহাবা, কি বলো? এটা তো ভালো লক্ষণ নয়, ভালো লক্ষণ নয়। এই সাহাবা, মনে হয় আজরাইল তোমার দরবারে হাজির, আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকো, বেশি বেশি কালাম তেলাওয়াত করো, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করো, আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকো, আল্লাহকে ডাকো, স্মরণ করো। হযরতে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পড়তে 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 দুনিয়ার মধ্যে দেখি নবী মুহাম্মাদের উরুর উপরে চলে গেলেন। জোরে বলি সুবহানাল্লাহ, একটু আরো জোরে বলি সুবহানাল্লাহ।
আল্লাহ রাসূল বলেন রে বাবা, যারা দিনের লাইনের মধ্যে থাকবে, আল্লাহ রাসূল বলেন মরণের সময় তার জবান দিয়ে কালেমা যে বের হবে, এটাই সম্ভাবনা বেশি। জোরে বলি সুবহানাল্লাহ। দিনের লাইনে থাকলে আল্লাহ রাসূল বলেন তার যে জবান দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের কথা বের হবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে বলেন, এরে উম্মতেরা, আল্লাহ রাব্বুল আলামিনকে যদি ভয় করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন মরণের সময় তোমার জবান দিয়া আল্লাহ রাব্বুল আলামিন মধুর কালেমা পড়তে পড়তে তোমার মরণের ডাক এসে যাবে। একটু জোরে বলি সুবহানাল্লাহ। এবার নবী ডাক দিয়ে বলেন, এই সাহাবীরা শোনো, সালাবা দুনিয়ার মধ্যে থেকে চলে গেল, আমি এই সালাবার নিজের হাতে ধোয়াইব, নিজের হাতে জানাজা করব, নিজের হাতে মাটি দিব। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবী যদি কোনো মানুষকে ধোয়ায় আর কিছু লাগে না, আর কিছু লাগে না, কথা বলেন ঠিক না ঠিক? আমার নবী যদি কারো জানাজাটা করে, আমার নবী যদি কাউকে মহব্বত করে ভালোবাসে, আমার নবী যদি কাউকে প্রাণ দিয়ে মহব্বত করে, নিজে খাটিয়াটা কান্দের ভিতরে নেয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় তো ওই ব্যক্তিটা মা পাইয়া যাবে। কথা বলেন ঠিক না ঠিক?